টেস্ট চ্যাম্পিয়নশিপে লড়াই চলছে। এতক্ষণ যেই খেলাগুলোর কথা বললাম সবই লিমিটেড ওভারের, বাংলাদেশের খেলার অনেক আলোচনা হলো। এবার একটু আন্তর্জাতিক ক্রিকেটের পরিমণ্ডল থেকে ঘুরে আসতে চাই। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার খেলা মৌ, যেভাবে হিটেড আর্গুমেন্টস হচ্ছে, অনেক কিছু সব কিছু মিলিয়ে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছি। এবং বিপরীত চিত্রপট অ্যাডিলেইডে প্রথম টেস্টটা ইন্ডিয়া জিতেছিল, তারপরে দারুণভাবে কামব্যাক করলো অস্ট্রেলিয়া, 10 উইকেটে জিতে যাওয়া। এই ডমিনেশন, এটা নিশ্চয়ই চমকপ্রদ। স্ট্যাট আবার সেরকম বলছিল না। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়া কখনো হারেনি। সেই সাথে অ্যাডিলেড তো আসলে মানে নিজের জায়গা ট্রাভিস হেডের, এখানে তারা 3টা সেঞ্চুরি তিনি অলরেডি করেছেন। ওয়ানডেতেও তার সেঞ্চুরি রয়েছে পাকিস্তানের এগেনস্টে, আরও একটা সেঞ্চুরি কিন্তু আসলে দেখেছে, এবং সেটাতেই ইন্ডিয়া ধরাশায়ী হয়ে গেছে বলা যায়। অ্যাবসলিউটলি, ইন্ডিয়া আসলে ব্যাটিংয়ে একেবারেই ক্লিক করতে পারেনি। 180 এবং 175 দুটো ইনিংসে তারা করেছিল। আমরা যদি ম্যাচ সামারিটা একবার খেয়াল করি, যে নীতিশ কুমার রেড্ডি 2 ইনিংসে তিনি যা রান করেছেন, এবং কাটায় 42 দুটো ইনিংসে তিনি করেছেন। মিচেল স্টার্ক প্রথম ইনিংসে 6 উইকেট নিয়ে একদম ধ্বংস করে দিয়েছেন ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ। পরের ইনিংসে প্যাট কামিন্স, তার আরেক দীর্ঘদিনের সহযোগী, 5 উইকেট নিয়েছেন, এবং ক্যাপ্টেন অস্ট্রেলিয়ার। এবং যেটা মৌ বলছিল যে ট্র্যাভিসের 140 রান তিনি করেছেন, দুর্দান্ত ছন্দে তিনি আছেন। যে কোনো ফর্মেটেই হোক না কেন, ওই দাপটে খেলা এবং ভীতি ছড়ানো। আমরা মনে আছে 2023 বিশ্বকাপের ফাইনালেও ইন্ডিয়াকে হারানোর কারিগর ছিলেন ট্র্যাভিস হেড, এবং সেই ব্যাপারটা আরেকবার দেখলাম। 10 উইকেটের জয় আসলে রোমাঞ্চ থাকে না এক পেশে খেলা, তবুও আসলে আপনার যখন 19 রান টার্গেট হবে আপনি তখন কি করবেন? সেটাই। তবুও কিছু ইন্টারেস্টিং ব্যাপার এই ম্যাচে আমরা দেখেছি, যে মোহাম্মদ সিরাজ যখন ট্রেভিস হেডকে আউট করেছিলেন, সেখানে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। যদিও পরবর্তীতে প্রেস কনফারেন্সে এসে সিরাজ বলেছেন যে না, এটা আসলে ট্রেভিস হেড তাকে এক ধরনের বকাই দিয়েছেন। তারপরে এই যে এরকম চিত্রপট ম্যাচে সে ঠিকই একজন একজনকে জড়িয়ে ধরেছেন। যখন খেলা হচ্ছিল তখনও দেখা যাচ্ছে সিরাজ যখন ব্যাট করছেন সিলিতে দাঁড়িয়ে প্রচুর বাক্য বিনিময় হয়েছে। এইটাই টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য, যে মাঠে যখন খেলা হচ্ছে তখন আগ্রাসী মনোভাব আমরা দেখে থাকি খেলা শেষ হওয়ার পর, বা তখন আসলে কার্যত খেলা শেষই হয়ে গিয়েছে, ইন্ডিয়া হারের কাছাকাছি পৌঁছে গেছে। এই যে এরকম বাক্য বিনিময়, এইটা তো আমরা সবসময় অ্যাশেজে দেখি, বোর্ডার গাভাস্কার ট্রফিতে দেখি, এবং লাস্ট বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও কিন্তু প্রচুর স্লেজিং হয়েছে। এটা উপভোগ করার মতো একটা ব্যাপার নিশ্চয়ই। এটাকে আসলে লাইটলি নেওয়া উচিত। এবং সিরাজ এবং ট্রাভিস হেডের মধ্যে যেটা হয়েছে, হেডকে তো আসলে পরবর্তীতে সংবাদ সম্মেলনে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছেন যে সিরাজের ঠিক আগের বলটা তিনি ছক্কা মেরেছেন, পরের বলটাতে তিনি আউট হয়েছেন, বোল্ড আউট হয়েছেন। তো তখন আসলে তাকে জিজ্ঞেস করলো যে আসলে কি বলেছিলেন আপনি, মানে আমি বলেছি যে তুমি ভালো বল করেছো, আমি মজা করেই বলেছি তুমি ভালো বল করেছো, কিন্তু সিরাজ আসলে সেটাকে ভালোভাবে নেয়নি এবং চেতে গেছে। এরপর মোহাম্মদ সিরাজ আবার বলেছেন না, ট্রাভিস হেড মিথ্যা কথা বলেছেন, এমন কিছু না, আপনারা তো তার চেহারার এক্সপ্রেশন দেখলেই বুঝবেন যে সে কি বলেছে, সে ওরকম কিছু বলেনি, সে আমাকে বকা দিয়েছিল, আমিও তাই করেছি, উত্তর দিয়েছি। তো ট্রাভিস হেড আবার পরবর্তীতে বলছিলেন যে না, আসলে এমন কিছুই না, আমি ভালোই বলেছিলাম, কিন্তু পরবর্তী সিরাজ আসলে চেতে গিয়েছিল, এবং তারপর আমার থেকে ওই পরে একটা এক্সপ্রেশন আসলে সেটা আসলে কাম্য ছিল। এরপর যখন পরবর্তীতে ইন্ডিয়া ব্যাটিংয়ে নামলো, তখন সিরাজ যখন ব্যাটিংয়ে আসলেন, তখন হচ্ছে ট্রাভিস হেড আবার যখন ফিল্ডিংয়ে কাছাকাছি, তখনও দুজনের মধ্যে চোখাচোখি রাগারাগি একটা ভাব ছিল। ট্রাভিস হেড বলছিল যে থামো ভালো করে ব্যাট করো, এবং পরবর্তীতে সিরাজ আউট হয়েছেন, ট্রাভিস হেড হাতে ক্যাচ ধরেছেন তিনি, তারপরে আবার তার সেলিব্রেশন। এই লুপগুলোই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, এবং এই সৌন্দর্যের ধারা আসলে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার টেস্টেও চলছে। সেখানেও ব্যাপক জমে উঠেছে খেলা। যেই দৃশ্যপটের সামনে দাঁড়িয়ে সম্ভবত 150 রানের কাছাকাছি শ্রীলঙ্কার লাগবে ম্যাচটা জিততে, এবং 5টা উইকেট তাদের হাতে আছে। 143 রান এক্স্যাক্টলি লাগবে শ্রীলঙ্কার, এবং এই ম্যাচটার উপর অনেক কিছু নির্ভর করছে মৌ। এই দুটো দলই কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেসে আছে। আমি যদি ভুল না করে থাকি, সাউথ আফ্রিকা এই ম্যাচটার পর যদি পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুটো ম্যাচের মধ্যে একটাও জেতে, তারা লর্ডসের টিকিট কেটে ফেলবে, এবং অন্য কোনো দিকে তাকাতে হবে না তাদেরকে। দুটো ম্যাচ জিতলে তো অবধারিত হবে সাউথ আফ্রিকা ফাইনালিস্ট হবে। শ্রীলঙ্কারও চান্সেস আছে। সবকিছু মিলিয়ে এই যে আগামীকালকের যে খেলাটা শুরু হবে পোর্ট এলিজাবেথে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ।
আমরা বলেছিলাম যে টপ 5 টিমের এখনো চান্সেস আছে, সেটা আসলে ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। নিউজিল্যান্ড হেরে সেখানে সম্ভাবনাটা আসলে ইংল্যান্ড বলেছে একা ডুবে নি, নিউজিল্যান্ডকে নিয়ে ডুবেছে। আমরা তো গেছি, তোদের নিয়েই যাব, একলা যাব কেন, এই মানে ব্যাপারটা আসলে এরকম ছিল। সো অস্ট্রেলিয়া 1 নম্বরে, সাউথ আফ্রিকা 2 নম্বরে, এবং সাউথ আফ্রিকার পাকিস্তানের সাথে সিরিজ রয়েছে, শ্রীলঙ্কার রয়েছে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ, তাও শ্রীলঙ্কা নিজেদের মাটিতে, এক্স্যাক্টলি নিজেদের মাটিতে। আর অস্ট্রেলিয়ার তো আরো এখনো 3টা ম্যাচ বাকি আছে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া 3 নম্বরে চলে এসেছে, ম্যাচটা হেরে, সেকেন্ড ম্যাচ হেরে। সো আসলেই মানে দারুণভাবে জমে উঠেছে, এবং একেবারেই তো শেষ দিকে সবারই আর মাত্র হাতে একটা করে সিরিজ রয়েছে। সো মানে দারুণভাবে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইটা জমে উঠেছে, এবং বাংলাদেশও তো আসলে ছিল একটা পর্যায়ে সেই রেসে, এরপর ছিটকে গেছে। এবং ইংল্যান্ড নিউজিল্যান্ডের কথা আমরা বলছিলাম, আমরা একটু তার আগে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচ সাবাইটা দেখে নিতে চাইবো। 358 রান প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকা করেছিল কাল ভেরেনা, যিনি বাংলাদেশেও সেঞ্চুরি করেছিলেন, তিনি সেখানে সেঞ্চুরি করেন 105 রান। লাহিরু কুমারা 4 উইকেট পেয়েছিলেন। প্রথম ইনিংসে 328 রান যখন শ্রীলঙ্কা করেছে, মনে হচ্ছিল যে তাদের তখন দারুণ ছন্দে তারা শুরুর দিকে ছিল। বাথুম নিসাঙ্কা 89 রান করেছিলেন, ড্যান প্যাটারসন 5 উইকেট নিয়েছেন। 317 রান সেকেন্ড ইনিংসে সাউথ আফ্রিকা করতে পেরেছিল। টেম্বা বাভুমা 66 রান করেছেন, প্রভাত জয়সুরিয়া 5 উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে দিন শেষে 5 উইকেটে 205-এ থেমেছে শ্রীলঙ্কার। প্রয়োজন আরও 143 রান, ভালোভাবেই তারা এখনও ম্যাচে আছে, এবং সাউথ আফ্রিকারও সুযোগটা আছে। দেখুন 4টা ইনিংসের মধ্যে 3টা ইনিংসেই 300+ রান হয়েছে। এইটা প্রুফ করে যে পোর্ট এলিজাবেথের উইকেট বা সাউথ আফ্রিকার উইকেটগুলো কিন্তু আসলে এরকমই বিশ্বমানের, এবং আমরা সবসময় দেখে থাকি, ইংল্যান্ডেও এরকম চিত্রপট আমরা দেখি। এই অ্যাভারেজ রান হওয়াটা এবং ব্যাটার বোলার সবাই পারফর্ম করা, এটা নিশ্চয়ই আসলে একটা টেস্ট ক্রিকেটের ভারসাম্যটা বজায় রাখে। আচ্ছা, এখন কি মনে হচ্ছে শ্রীলঙ্কা এগিয়ে আছে? 143 রান তাদের লাগে জিততে, আর সাউথ আফ্রিকার দরকার 5টা উইকেট। যে কোনো কিছু ঘটতে পারে আসলে। এক্স্যাক্টলি, আমার কাছে মনে হচ্ছে যে 50-50 আসলে অবস্থা রয়েছে। এবং এই তারা দুজনেই কিন্তু আসলে আমার মনে হয় যে অনেক জমিয়ে তুলেছে, যেহেতু দুজনেরই একটা করে সিরিজ এখন হাতে বাকি আছে। এদিক দিয়ে আবার ইন্ডিয়ার ভরাডুবি শুরু হয়ে গিয়েছে। সো দেখা যাক আসলে কি হয়। এবং ইংল্যান্ড নিউজিল্যান্ডরাও এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলেই খেলছে, যদিও তাদের দুজনেরই তো সম্ভাবনা আর নাই, একেবারে নেই। এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যেমন একদম তলানির দল হিসেবে তারা খেলেছিল, সেখানেও দু দলেরই হারাবার কিছু ছিল না। তবে যখন ফরম্যাটটা টেস্ট, তখন আসলে মনোযোগ দিয়ে আপনাকে খেলতেই হবে। সেই কাজটা দারুণভাবে করেছে ইংল্যান্ড, এবং ডমিনেট করে দ্বিতীয় ম্যাচটাও তারা জিতে নিয়েছে, এবং সিরিজটাই তাদের করে নিয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ জিতেছিল একটা ম্যাচ মাউন্ট মাঙ্গানুয়ে। নিউজিল্যান্ড নিজেদের ঘরের মাটিতে আসলে কি হয়েছে আমি জানি না, একটা সময় প্রবল শক্তিধর একটা টিম ছিল, তাদেরকে হারানোই খুব দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। স্টিভেন ফ্লেমিংয়ের কথা বলুন, বা তার পরবর্তীতে ব্রেন্ডন ম্যাককালাম যখন ছিলেন, নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে জেতাটা এত সহজ ছিল না। এখন যে ম্যাচটা মনে হচ্ছে মুড়িমুড়কির মতো করে ইংল্যান্ড করছে, আমরা যদি ম্যাচ সামিটের দিকে দেখি তাহলেই বুঝতে পারবো যে 280 রান প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল। মনে হচ্ছিল যে একটা কামব্যাকের সম্ভাবনা নিউজিল্যান্ড জাগাচ্ছে, সেখানে 125-এই তারা অল আউট। কেন উইলিয়ামসন 37-এ থেমেছেন। গ্যাস অ্যাটকিনসন, তিনি হ্যাট্রিক করেছিলেন, 4টা উইকেট তিনি নিয়েছিলেন। তারপর দেখা গেছে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের চেয়েও ভালো ব্যাটিং করেছে, 427 6 উইকেটে। সেখানে জো রুট সেঞ্চুরি করেছিলেন। প্রথম ইনিংসে হ্যারি ব্রুকের সেঞ্চুরি ছিল। সেকেন্ড ইনিংসে 259-এ নিউজিল্যান্ডকে থামতে হয়েছে। 323 রানের বড় জয়মৌ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.